আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা কিভাবে সম্ভব। হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ দেখাবো তেল ছাড়া কিভাবে বেগুন ভাজি করা যায়। দেখলে অথবা খেয়ে কেউ বুঝতেই পারবে না বেগুনগুলো তেল ছাড়া ভাজা হয়েছে। তেল দিয়ে বেগুন ভাজলে খেতে যেমনটা হয় তার থেকে অনেক বেশি মজার। আমাকে বিশ্বাস করে একবার রেসিপিটা ট্রাই করে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন ভিডিওটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি একটি বেগুন। বেগুনটাকে এভাবে চাকচাক করে 6 পিস করে কেটে নিয়েছি। আমরা বেগুন ভাজার জন্য সবসময় যেভাবে কেটে থাকি সেইভাবে কেটে নিয়েছি। আর বেগুনের পিসগুলোর দুই সাইড একটু চিড়ে চিড়ে দিয়েছি এবং বেগুনগুলো কাটার পরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এই বেগুনের মধ্যে কিছু মশলা দিয়েছি, যেমন 1 চা চামচ পেঁয়াজ বাটা, সামান্য হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। আমি এখানে হাফ চামচেরও কম দিয়েছি, অর্থাৎ 1/4 চা চামচের মতো দিয়েছি। হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। দিয়েছি হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো, এর পরিবর্তে ম্যাগি মশলাটাও দিতে পারেন। দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, একটু সুন্দর দেখার জন্য। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, তাই 1 চা চামচ দিয়েছি। এছাড়া আর তেল দিব না কিন্তু। ঘিটা না দিয়েও ভাজা যাবে। সবশেষে দিয়েছি উঁচু উঁচু করে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। একটা বেগুনের জন্য এতটুকুই যথেষ্ট, এর থেকে বেশি দেয়া যাবে না। তারপরে এই মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে মেখে নিয়েছি, যেন মশলাটা বেগুনের সব দিকে সমানভাবে লাগতে পারে। আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেগুনের পিসগুলোকে চিড়ে চিড়ে দেবার কারণে বেগুনের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকেছে। এর জন্য বেগুনটা খেতে ভীষণ স্বাদ হয়। এগুলোকে ঢেকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি ফ্রাই প্যান গরম হতে রেখেছি। পাশাপাশি অন্য চুলায় একটি কড়াইও গরম করে রেখেছি। বেগুনগুলোকে রেস্টে রাখার কোনো দরকার নেই, তাহলে বেগুন থেকে পানি ছেড়ে দেবে। দেখুন ঠিক এরকম ভেজা ভেজা হবে। ফ্রাই প্যান গরম হলে এর মধ্যে একটি একটি করে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে কিন্তু কোনো রকম তেল দেয়নি। চুলার জালটাকে লো ফ্লেমে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। জালটা বেশি দিয়ে ভাজা যাবে না, তাহলে উপরে কালার আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। ফ্রাই প্যানে আমি 4 পিস বেগুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অন্য একটি কড়াইয়ের মধ্যেও তেল না দিয়ে বাকি 2 পিস দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। এখানেও চুলার জালটা কিন্তু লো ফ্লেমে থাকবে। আর কিছু সময় পরে পরে ঢাকনাটা তুলে বেগুনগুলোকে উল্টিয়ে দিতে হবে। সবগুলো বেগুন উল্টিয়ে দেবার পরে আবারও ঢেকে দিয়েছি। 2-1 মিনিট পরে পরে এভাবে বেগুনগুলোকে উল্টিয়ে দিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এদিকে কড়াইয়ের বেগুন 2 বার আমি উল্টিয়ে দিয়েছি, আবারও ঢেকে দিয়েছি। এরপর ফ্রাই প্যানের ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, বেগুন ভাজিটা একদম হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখতে। আপনাদের ছিঁড়েও দেখাবো, একটু অপেক্ষা করুন। আমি দুপাশটাই দেখিয়ে দিলাম এবং কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। এরপরে ওই কড়াই থেকে বেগুন দুটোকে তুলে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধনেপাতাটা দিয়ে এভাবে 1 মিনিট ঢেকে রেখে তারপরে পরিবেশন করে নেব। এটা গরম ভাত, পোলাও এবং রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আমার এই বেগুন ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আর 3 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখে কি বোঝা যাচ্ছে তেল ছাড়া ভেজেছি? আর খেয়েও কিন্তু কেউ বুঝতেই পারবে না বেগুনগুলো তেল ছাড়া ভাজা। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, আর বেগুনের ভিতর পর্যন্ত মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করেছে। তাহলে দেখলেন তো কত সহজেই হেলদি একটি রেসিপি তেল ছাড়া বেগুন ভাজি তৈরি করে নিলাম। আমি যেভাবে করলাম আপনারাও ঠিক একইভাবে একবার ট্রাই করে দেখুন। সবাই বারবার এভাবে খেতে চাইবে। তাহলে এবার রাখছি। গুড বাই।